ভারতকে দুই খণ্ড করে এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। হিন্দু ধর্ম গ্রহণ করবেন? আমি মানি না মূর্তি, মানি না রাম, আমি মানি শুধু এই বাবরি মসজিদের কাম। ৯২% মুসলমানদের দেশে রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। পিছনে যদি পাইলস হয় তার জন্য চলে যাবো চেন্নাই। কে পাশার পাইলস এই বাংলাদেশ ঠিক করে না, পাকিস্তান যে করা যাবি না, এই আধা ফাদার জন্য ভারতে যাবি না। পাশার পাইলস এই পাকিস্তানে যে ঠিক করাবি, ভারতে কেন? দিন ভরে ভারতের পিছনে লাগে, আবার ভারতের চিকিৎসার জন্য ভারতে যাস, লজ্জা করে না বেহাইয়া কুত্তা? নমস্কার, আবার আইসা পড়ছে কিন্তু। তো দেখি তোমরা কি পাঠাইছো, আজকের কি মিম আছে। তার আগে বলি, নতুন হয়ে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো বস, প্লিজ। আমি নতুন, একদম নতুন, এটা নতুন চ্যানেল। তোমরা সবাই ভিউ করো, কেউ সাবস্ক্রাইব করো না, কষ্ট লাগে ভাই, দিলটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। তো চলো আজকে দেখি তোমরা কি পাঠাইছো, দেখি। ভারতকে দুই খণ্ড করে এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। যেই চুক্তি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য, সেই চুক্তি বজায় রেখে সকল চুক্তি বাতিল করতে হবে। डिप्रेशन, मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। ভারতে আমাদের ভাইয়া দেবে, বুঝো নাই? আমি একটা কথা বুঝি না ভাই, তোরা একটা কিছু হইলেই ভারত 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 করস, এত চর্চা কেন করস? ভারতের ভাল লাগে না? বাদ দে, নো কথা, নো কমেন্ট, জাস্ট সাইলেন্ট থাক। তারপরও একটা কিছু হইলেই, একটা পাদ মারলেই ভারত, মুতে দিলে ভারত, হাগা দিলে ভারত, বোম মারলে ভারত, কিছু একটা হইলেই ভারত ভারত ভারত। ভাই ভারতের জনসংখ্যা 140 কোটি, বাংলাদেশ জনসংখ্যা মাত্র 20 কোটি। ওরা যদি মইত্যা দেয় তাও 22-এ চলে যাবে। ওরা যদি প্রত্যেকের পার্ট চ্যান্ডেল খুলে ফেলায় মারে, তা আমরা মনে হয় পিষে যাব। মানে এত কোটি কোটি লেভেলের, মানে 140 কোটি গুণ 2 কত? আমি জানি না, অঙ্কে খুবই কাঁচা। তত 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 গুণ করে তো তত। এত চ্যান্ডেল যদি উপর থেকে এসে পড়ে, মিসাইলের থেকে বড় মনে হবে। সো প্লিজ এত ভাবটাব নিয়েন না আপনারা, ঠিক আছে? একটা কথা হইলে, মানে কিছু একটা হলে ভারত ভারত ভারত, কি রে ভাই? বাদ দে না, ভারতের পছন্দ করিস না, ভারতের কথা বলবি না, চুপ, সাইলেন্ট, কিপ সাইলেন্ট ম্যান। তো দেখি নেক্সট। আমাদের বিয়ে হয়েছে ও আর্জেন্টিনা ফ্যান দেখে, তাহলে বিয়ে করতাম না তো। আর্জেন্টিনা ফ্যান হইলে তো কোনো বিয়ে করার চান্সই নাই। ভাবির ক্ষেত্রে কি এরকম নাকি? একটু ব্যাখ্যা করতেন না আসলে, মানে আর্জেন্টিনা ফ্যান না হলে বিয়ে করতেন না? না না না, কেমনে কি ভাই? কোহানে জুই চাওলা আর কোহানে পোড়া কাওলা। না ঠিক আছে, আমি কালা বলে ইনসাল্ট করতেছি না, কারণ আমিও বড় কাইল্লা, আমি ওর থেকে কাইল্লা। কিন্তু ভাই মেয়েরা খুব সুন্দরী আর খুব ভালো লাগছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আসলে খুব সুন্দরী। আমিও আর্জেন্টাইন ফ্যান, বাট হেরে গেছি, ফাইনালে উঠছি, তাইতেই বারে কি বলবো ভাই, আমাদের ম্যাচে বা রুমে এই নিয়ে প্রত্যেকদিন দ্বন্দ্ব হয়। একজন ব্রাজিল, একজন জার্মানি, একজন স্পেন, একজন আর্জেন্টিনা, খালি মারামারি লাগে ভাই। বিশেষ করে ব্রাজিল ফ্যানরা প্রত্যেকদিন খালি ঝামেলা করে আমার সাথে। তাদের তো সামর্থ্য নাই, ফাইনালে পর্যন্ত যাইতে পারি নাই ভাই। আমরা গিয়েছি ভাই, যা খেলি জিতছি। এই বুড়ো বয়সে মেসি কাকা কদ্দূর গিয়েছে, ফাইনালে গিয়েছে, এটাই তো বেস্ট, এটাই অনেক কিছু। মানুষ বলে চুরি করে যাচ্ছে, আরে বোধা চুরি করে গেছে মেরার জন্য, তাতেও মেসির কি? তো যাই হোক, চলো নেক্সট কি আছে দেখি। আবার কেউ অফেন্সিভ হয়েও না। কি তুমি মুসলমান সম্প্রদায় আসতে চাও? না, আমি আগেই বলছি। আসলে সমস্যাটা কি তুমি? না, আমি যাবো না, আমি শুরুতেই বলছি। ওকে জিজ্ঞাসা করেন আমি ওকে বলছি কিনা। বলছি না, এখন কি করবা তুমি? আমি হিন্দু হয়ে মুসলিম। এর সঙ্গেই থাকবা? হিন্দু ধর্ম গ্রহণ করবেন? নিজেদের নিরাপদ রাখতে তারা দেশ ছেড়ে ভারতে পাড়ি জমানোর পরিকল্পনা করে। তুমি যে এই মেয়েটাকে নিয়ে যাইতেছো, বর্তমান যে বর্ডারের অবস্থা। ওয়েট, ঠিক আছে, ওকে, কন্ট্রোল, সব কিছু বুঝে শুনেই বলতে হয়। যাই হোক, তো আমার কথা হচ্ছে, প্রত্যেক ধর্মে বলে যে অন্য ধর্মের মানুষদের নিজের ধর্মে আনা যায়, কিন্তু প্রেশার ক্রিয়েট করে নয়। একদমই না, কোনো ধর্মে বলে না, আমার যতটা বিশ্বাস। তো এখানে হয়েছে কি, হিন্দু ছেলে আর একটা মুসলমান মেয়ে, তো ওনারা অফার করতেছে ছেলেকে যে তুমি মুসলমান ধর্মে আসো। বলছে না, আমি আগেই মেয়েকে বলছি যে না, আমি মুসলমান ধর্মে আসতে পারবো না, আমি আমার হিন্দু ধর্মে থাকবো, তুমি থাকলে থাকো, নাহলে না। মেয়েকে বলতেছে তুমি কি চাও? মেয়ে বলতেছে আমি হিন্দু হব। আর ওদিকে সবাই বলতেছে আস্তাক ফিরুল্লাহ,
এরকম কিছু হয়, কারণ আমি তো সনাতন ধর্মের মানুষ, আমি তো এটা জানারই স্বাভাবিক। তো এটা কেমন কথা ভাই? একটা দেশে মানে এটা মুসলিম হিন্দু হলে সমস্যা, কিন্তু হিন্দু মুসলিম হতেই হবে, এটা কোন ধরনের নিয়ম আমি জানি না। ঠিক আছে, এই যে যেমন ইন্ডিয়া দেখো, এসআরকে বা শাহরুখ, তোমাদের ফুল মিনিং না বললে অনেকে বুঝবা না। এসআরকে মানে হচ্ছে শাহরুখ খান, যাকে কিং বলা হয় বলিউডের, কিন্তু বালের কিং আমি মনে করি না। তো এই কিংয়ের বউ হচ্ছে গৌরী খান, তারা কিন্তু একসাথে সংসার করে, তারা কিন্তু যে যার ধর্ম পালন করে। এসআরকে তার মুসলিম ধর্ম পালন করে, গৌরী হিন্দু ধর্ম পালন করে, এতে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। সেখানে কিন্তু একটা হিন্দু রাষ্ট্র, সেই হিসেবে কিন্তু এসআরকে হিন্দু বানাতে পারতো কি না? সেখানে বাংলাদেশে ভাই, সেখানে মানে সংখ্যায় কম তো হিন্দুরা, সেখানে মুসলমান মেয়েদের যদি হিন্দুরা কেউ বিয়ে করে, সেখানে তাদের মুসলমান হতে হবে। স্যালুট, কিচ্ছু বলার নাই, শুধু দেখতে হবে আমার। চলো নেক্সট। আমি মানি না মূর্তি, মানি না রাম, আমি মানি শুধু এই বাবরি মসজিদের কাম। আমাদের ইন্ডিয়া যেমন আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে, এই ইন্ডিয়ার সরকার মোদি আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে করছে ভাই, ওখানে কিন্তু রামের মূর্তি, কিন্তু বাংলার মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই রামের মূর্তি রাখবো না ওখানে। আমরা ইনশাআল্লাহ রামের মূর্তি ভেঙ্গে আমরা ওখানে মসজিদুল আকসা তৈরি করবো ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে গেলে এই বেড়া প্রথম যে 3টা ছেলের প্রথম ছেলেটা যে কি বলছে আমার কিচ্ছু খেয়াল নাই, আমি শুধু পিছনের 2টা ছেলের, বিশেষ করে পিছনেরটা বলদের মতো দাঁত বের করতে বলছে, আয় ফাঁসটা দেবানি, নয়তো এটা লজেন্স খাওয়ানি, আয় পিছনে এসে খালি দাঁত বের করবি এরকম, আর লাস্টে বলবি ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটুকু বললেই হবে ভাই। এই জন্য ওদের নিয়ে আসছে। তো না, আমি ভিডিওটা শুনেছি কি বলেছে। ওকে, তারা হচ্ছে ইন্ডিয়ায় বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, এবং বাবর যা বলে তাতে তারা বিশ্বাস করে। এই রাম মন্দির টন্দির তো যায় আসে না, ঠিক আছে। এই দেশে সংবিধানে 4th অনুচ্ছেদে ঠিকই বলা হয়েছে যে সকলের সমান অধিকার থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে তার উল্টো এক্সারসাইজ হয়। আমি চাই না এইরকম কথা বলতে, তোমরা এমন ভিডিও কেন পাঠাও আমাকে? কেন ভাই? আমাকে কি শান্তিতে আছি এটা তোমাদের দেখতে ভাল লাগে না? হ্যাঁ, ভিডিও অন করে বইছি, এখন দেখি এই অবস্থা, কি করবো আর। চলো দেখি নেক্সট। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, গ্যাস মাথায় উঠেছে আপনার। এইখানে যে অপোজিটে যে ছেলেটা আছে না, হিন্দু, যে ফোনে কথা বলতেছে, তার অপোজিটে, ওনাকে আমি পার্সোনালি চিনি, ওনার সাথে আমার অনেক বিতর্ক হয়েছে এই বিষয়ে। মানে কিছু চাটা লোক থাকে বাংলাদেশে, তার মধ্যে উনি একজন। ইনি আবার অন্ধভক্ত হচ্ছে, বুঝতে পারছো কার কথা বলতেছি? আছে একজন উকিল, অ্যাডভোকেট, তার পাওয়া চাটা লোক, তো আমার তাকে পছন্দ না। যাই হোক, ভালো হয়েছে। তো ডিফামেশন মামলা করতে পারো, সমস্যা নাই। মান থাকলে তো মামলা করবা, আছে মান সম্মান, বাল হেডা আছে, কিচ্ছু নাই। তো আমার কথা হচ্ছে কি, ভিডিও দেখো, 140 কোটি রে 20 কোটি মানুষ হুমকি দেয়। এই সমস্ত হিন্দুরা কি জানো, বাংলাদেশের আমাদের যে মুসলমান ভাই ব্রাদার আছে, এদের ফটায়, এদের হাতে রাখাচ্ছে। কিন্তু মুসলমান ভাই তোমরা তো পটেও না, এরা হলো দোয়াসলা, ঠিক আছে, দোয়াসলা। এরা আসলে মনে মনে কাম করতে চায়, ঠিক আছে। আবার দুদিকে, মানে এরা হচ্ছে কি 2 নায়কের পাওয়া দেয়, মানে দেশের মুসলমান ভাইদের সাথেও খাতের দেয়, ওদিকেও খাতের দেয়। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে সমস্ত পাবলিক ইন্ডিয়া গেলে তোমরা কিন্তু জুতা পেটা করবে, এরা যেন ইন্ডিয়া না যায়, কোনো ধরনের সুযোগ সুবিধা যেন না পায়। একটা কিছু হইলে, এমনি যক্ষা হইলেই বেলুর, হ্যাঁ, পাদের পিছনে যদি পাইলস হয় তার জন্য চলে যাবো চেন্নাই। পাশার পাইলস এই বাংলাদেশ ঠিক কর না, পাকিস্তান যে করা যাবি না, এই আদা ফাদার জন্য ভারতে যাবি না। পাশার পাইলস এই পাকিস্তানে যে ঠিক করাবি, ভারতে কেন? দিনভরে ভারতের পিছনে লাগে, আবার ভারতের চিকিৎসার জন্য ভারতে যাস, লজ্জা করে না বেহাইয়া কুত্তা? তো চলো নেক্সট কি। বাহ, সুন্দর, তো সুন্দর শিক্ষা হচ্ছে, পিছনে সবাই হাসতেছে। কোন গান চলতেছে বা কপিরাইটের গুতো না তো বুঝি না। না, গানটা শুনলে ভালো হইতো, কপিরাইটের কারণে গানটা শুনতে পারে নাই ভাই। সবসময় পড়াশোনা ভালো লাগে, একটু এন্টারটেনমেন্টও দরকার আছে। সবসময় খালি পড়াশোনা করবো হবে, একটু এন্টারটেনমেন্ট দরকার আছে ভাই। এরকম কি আন্টি নাকি জানি না, বোরকা পরা, যাই হোক দেখতে পাচ্ছি না, এটা নাচা করার দরকার আছে। আমি তো এটা খারাপ কিছু মনে করি না, আমি খারাপের কিছু মনে করি না। নাচ গান ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু অনেকে আবার বলে এগুলো মানে হালাল না, মানে ভালো না। তবে এই যে যারা ভিডিও দেখতেছো, যে মুসলমান ভাই যারা আর বলো যে হালাল না, তারা যে ভিডিও দেখতেছো, এই ভিডিও দেখা কিন্তু হারাম, জানো তো। নেক্সট। আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি
আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি আমি আর যাব না তওবা করেছি। সাবধান, কপিরাইট দিয়ে দেবে। তুমি কোন গানটার নকল করতে চেষ্টা করতেছো বুঝছি। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। কি তো হঠাৎ করে ধরছে আমার থলিতে, হঠাৎ করে খপাত করে কি জানি ভুলে গেছি। চলি নেক্সট। চট্টগ্রামকে নিয়ে আপনার টেরিং বেরিং নাচ মানে নাচানাচি শুরু করে কথা বল কতি পারে না বাদে যায় বারা মোস কি হইছে না কি হইছে। আপনাদের কাশ্মীরে আপনাদের ককরোচ আপনাদের ভারতকে মানে ককরোচ তোমার মোস খেয়ে লাগছে ইন্ডিয়া। বিজেপি সরকারকে হটিয়ে ফেলার জন্য ককরোচ রাজপথে সোচ্চার হয়েছে। জি জি, আরো 10টি মূর্তি নির্মাণ করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। গুড, কিন্তু শতকরা 92% মুসলমানদের দেশে রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইয়েস, রাজপথের মধ্যে মানে রাজপথে বলতে আমি যেটা বুঝি যে পথ থেকে মানুষ যাতায়াত করে, মানে গাড়ি, বড় গাছ চলতেছে, বড় বাস টাস চলে, বড় বাস চলতেছে, গাড়ি চলতেছে, ফ্লাইওভারের মধ্যে কে আবার মন্দির স্থাপন করে? এই কি বলে? না না না, এটা ঠিক না, রাজপথে করা ঠিক না। এই তোমরা কোন রাজপথে করতেছো আমি জানি না, আসলে কোন বাড়ি মানে কোন জায়গায় করতেছে আমি আসলে জানি না। কোন বাড়ি করতেছে? বাড়ি তো করবে না, রাজপথে বলতে কি রাস্তায়? রাজপথে কেউ করতেছো নাকি? এই করো না প্লিজ, রাজপথে কেউ করে নাকি? রাজপথে মানুষ হাঁটার জায়গায় মানে কেন মন্দির হবে, মসজিদ হবে না, কেন রাজপথ হবে? কিচ্ছু হবে না, রাজপথে মানুষ হাঁটবে শুধু, তাই না? ভাই আমি হলো ছোট মানুষ, এই দেখো আমার অলরেডি মাথার চুল পড়ে গেছে, অনেক দিন আগে চুলটা সব ফালাই দিছে তো, চুল এখনো বড় হয়ে পারে নাই। তো এই বয়সে এত মানে কথা আমি আসলে বলতে পারবো না। মানে এই যে বুদ্ধিজীবী যারা এত সুন্দর করে কথা বলে, এনাদের তো অনেক জ্ঞান, অনেক পড়াশোনা করছে না, তো তাদের জ্ঞানের কাছে আমি তো শিশু, একদম শিশু, তো আমি তো জানবো না, এটাই স্বাভাবিক। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো, আবারও যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ অন সেকেন্ড। আর নতুন হলে এই এতক্ষণ দেখছো বক শুনছো জন, সাবস্ক্রাইবটা করে দিলেই তো হয়, আর কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করে যাও। তো জানি অনেকে হেড কমেন্টও করবে আমাকে, আমি যত পারি এই সমস্ত ভিডিও এড়াইতে চাই। দিস দ্য লাস্ট ভিডিও আমি মনে করি, আর দিও না জায়গা, টাটা।